হাতে আমার ওষুধ। আজকে আপনাদের জন্য একটু ওষুধ নিয়ে আসছে, ওষুধগুলো আপনাকে দিব। এখানে কিন্তু 3 ধরনের ওষুধ আছে। স্পেশাল চুলকানির ওষুধ আছে, খাজলির ওষুধ আছে, আর যাদের খুব জ্বালাতন রোগ আছে সেই ওষুধটা আমার হাতে আছে। ওষুধটি ব্যবহার করার আগে নিয়মগুলো আপনাদের বলেছি, মনোযোগ সহকারে শুনবেন। একটু আরাম করে বসেন না। এক আন্টি মানে এক মা তার সন্তানকে নিয়ে মার্কেটে গিয়েছিল। তো সন্তানের বয়স, সন্তানটি ছিল মেয়ে, আমি একটা নাম ধরে নিলাম মেয়ে, A to Z আপনার নাম দিয়ে দেন। তো তাকে নিয়ে মার্কেটে গেল মা। বাচ্চাটা দেখতে অনেক কিউট ছিল। তো দোকানদার আঙ্কেল বাচ্চাটা দেখে এত ভালো লাগলো, তার হাতে চকলেট নিয়ে আসলো তাকে দেওয়ার জন্য। তো বাচ্চাটা চকলেটটি নেয় না, অনেকবার হাতলো, 1 বার 2 বার 3 বার 4 বার হাতলো, চকলেট হাতে করে নেয় না। তো তোর মা সামনে আসলো, মা নো চকলেট দিচ্ছে আঙ্কেলে, তারপরেও কিন্তু নেয় না। মাও 2-3 বার বলছে, চকলেট নেয়নি। অনেকক্ষণ সাদাসাদি করা হলো, চকলেট নিল না। তো দোকানদার আশেপাশে মানুষের প্রতি খুব গম্ভীরভাবে চেয়ে নিল। মা বলছে তারপরে চকলেট নিল না, যাই হোক চকলেট নিল না। তো যখন মার্কেট করা শেষ হয়ে গেল, তখন চকলেট বারে দোকানদার আঙ্কেল অনেকগুলি চকলেট বাচ্চার হাতে দিয়ে দিল, অনেকগুলি চকলেট হাতে দিল। তখন মা মার্কেট থেকে বের হওয়ার পরে জিজ্ঞাসা করলো, মা তোমাকে আমি বললাম আঙ্কেল এত প্রথমে চকলেটগুলি নাও না কেন? তখন বাচ্চা প্রশ্নের উত্তর দিল। এখন গল্পটা কিন্তু শুনুন। মা, আঙ্কেল যখন আমাকে চকলেট দিচ্ছিল তখন 2-4টা চকলেট নিয়ে আসলো, সেই জন্য নিয়ে নেই। আর যখন আমি চকলেট নেই তুমি বলার পরে তারপর আঙ্কেল কতটি চকলেট আমাকে প্যাকেট করে দিয়ে দিয়েছে, তাতে কি হলো, আমি অনেকগুলি চকলেট পেলাম, লাভ হলাম। তো আমাদের জীবনে আমাদের ভালো সময় খারাপ সময় আসবে। আমরা যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে পারি, যদি নিরাশ না হই, যে ধর্মে হন, সৃষ্টিকর্তার যদি বিশ্বাস রাখতে পারে, আপনি সে মূলধন, সে লাভ অংশটা আপনি পাবেন। সেই জন্য আমরা ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে, খাম কম করতে হবে। যেটা আপনার নসিবে আছে সেটা অটোমেটিক চলে আসবে, তাড়াহুড়ার কিছু নেই। ধৈর্য সরে আপনার চেষ্টা চালিয়ে যান, পরিশ্রম করতে থাকুন। সুন্দর মতন আপনার যেটা প্রাপ্য, যেটা আপনার ভাগ্য ছিল, সেটা আপনার ভাগ্যে বরাদ্দ আছে, সেটা আপনার কাছে অবশ্যই চলে আসবে। তো আমি গল্প মানেটি এটা বুঝলাম। আপনি অনেক সময় সৃষ্টির কাছে আছে নিরাশ হয়ে যাই, আমরা তখন অনেক কিছু চাই, পাই না, আমরা নিরাশ হয়ে যাই, আমরা হারিয়ে যাই, আমাদের আত্মবিশ্বাস হারায় যাই। কিন্তু আপনি জানেন না যেটা আমাদের জন্য প্রয়োজন সেটা দেয় না। আমাদের জন্য যে জিনিসটা প্রয়োজন তিনি এটা সময় মতন, সঠিক মতন, একদম নির্ধারিত টাইমে, মিনিট সেকেন্ড ধৈর্য সহকারে তিনি আমাদের হাতে পৌঁছায় দেয়। তো সব কিছু নিয়ে ধৈর্য আর হবেন না। যে ধর্মের হন, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন। আপনার সফলতা, আপনার বিশ্বাস, সৃষ্টিকর্তা অবশ্যই আপনার জন্য উত্তম কিছু রেখেছে, আমি বিশ্বাস করি দিবে। আর যারা বেশি খাম করেন না, দুইটা কেন আমি করছি আমি পাইলাম না, আল্লাহ চাই আল্লাহ দেয় না, লাস্টে তারা কি পায় জানেন? তারা এরকম ওষুধ পায়। এই ওষুধটা কেন পায় জানেন? এই কষ্টের নিঃশ্বাসটা নেওয়ার জন্য ওষুধগুলি ইউজ করতে, পাইলাম না, এই হতাশের জন্য এই ওষুধ। এটা সব রোগের কাজ করে। হতাশ জিনিসটা খুব খারাপ, হতাশ থেকে মুক্ত হন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রতিদিন ভিডিও যদি দেখতে চান, আমার কথা যদি ভুলও থাকে আমাকে ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন।